শুভেচ্ছা ভিউয়ার্স। তো এখানে অনেকের প্রশ্ন ছিল যে আমরা যে জিমেল ইউএসের জিমেল ক্রিয়েট করার জন্য আমার কিছু সাজেস্টেড ডিভাইসের নাম আমি উল্লেখ করেছিলাম। যে ডিভাইসটি আমি আরেকবার দেখাই, এটি আমি আজকে জিমেল ক্রিয়েট করব না, তো আপনাদের ওই ডিভাইসটার বিষয়ে আমি শুধু এই টিউটোরিয়ালটা দিচ্ছি। এটি আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান করবে। তো আমি বলছিলাম যে আপনি যখন জিমেল ক্রিয়েট করেন তখন আপনি লিখবেন, তখন যে ভার্সনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11। আর যদি আইফোন করেন তো আমি লিখে দিই একটু, যদি আইফোন করেন তাহলে আমাদের ভার্সনটা হবে 15 প্লাস আর কি, 15.1। তো এই দুটি জিনিস অনেকের প্রশ্ন ছিল আমার এখানে কমান্ডে আমি লক্ষ্য করছি, তো যার জন্য আমি এই টিউটোরিয়ালটা দিচ্ছি আর কি। এটা কিভাবে করবেন, আপনার ব্রাউজারকে আপনি এটা তৈরি করবেন কিভাবে, সেটি আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ভিপিএন নেব, ভিপিএন নিয়ে আমরা প্রুভ করব। তো আমি একটা ভিপিএন এখানে ধরছি, এখানে দেখুন ক্যালিফোর্নিয়া আইপিটা ধরছি আমি। তো এটা আমি একটু কপি করলাম, কপি করার পর আমি আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজার সেটিংয়ে যাব। আপনারা সেটিংয়ে যাবেন, হোম পেজে গিয়ে যে এখানে আসবেন, আসার পরে সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে আসার পর নিচে আমি আসলাম। তো ভিপিএন ধরার আগে আমি আগেও বলছি যে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। তো আমি ম্যাক অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিই। আমি মূলত আজকে জিমেল ক্রিয়েট করে দেখাবো না, জিমেলটা আপনারা ক্রিয়েট করবেন, অল্প সময় নিয়ে আমি কাজ করবো। তো ম্যাক অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিই আমি। এটাও অনেকের প্রশ্ন ছিল ম্যাক অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবো। তো এখানে লক্ষ্য করুন, এইখানে আর -79 আছে। তো আমরা যখন এখানে চেঞ্জ ক্লিক দিব তখন কিন্তু এটা চেঞ্জ হবে, দেখবেন এই যে এটা চেঞ্জ হয়ে গেল। তো এটা আমাদের হলো। এখন আমরা আইপিটা সেট করব। তো আইপি সেটিংয়ের জন্য আমরা সেটিংয়ে চলে গেলাম, আইপি তো আমরা কপি করে নিয়েছি এবং এখন ম্যানুয়ালে যাওয়ার পরে আমাদের এইখানে আইপিটা সেট করে পেস্ট করব। আর নিচের অংশটা আমরা কেটে দেব, কাট করব। ভিডিও সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা শেষ করব আর কি। অর্থাৎ শুধু ভার্সনটা অ্যান্ড্রয়েড ভার্সন আর আইফোন ভার্সন এটি আমি দেখাবো শুধু। তো আমি দিলাম, দেওয়ার পরে আমি ভিপিএনটাতে ব্রাউজারটাতে ওকে দিলে আমরা যদি আইপি চেঞ্জ করি, তো আইপিটাতে যাই এখন হোয়ার.নেটে, এটা সবাই জানেন। এটাতে আমি একটু চেক করে দেখি আমাদের আইপিটার স্পিড আছে কিনা। এই হলো আমাদের আইপি। তো আইপি খুব দুর্বল আর কি। তো নিচে আসি, আমরা টাইমটা একটু সেটিং করে নেব। এটা -8 আছে আর এটা আমাদের বিডি টাইম দেওয়া আছে আর কি +6। তো এটা একটু ঠিক করে নিই, এটুকু সময় নেই আর কি আপনাদের কাছে। -8টা আমরা দেব। তো -8-এ গেলাম, -8 এই যে ক্যালিফোর্নিয়া এটা দিলাম। তারপরে এবার যদি রিলোড দেই, তো এখন -8 এবং এটার আসছে 100%। তো এখন আমি যেটি বলছিলাম যে আপনি ভার্সনটা কিভাবে চেঞ্জ করবেন। তো আপনি যখন আমরা যে ইউজার এজেন্টটি আছে, আপনি লক্ষ্য করুন এখানে আমি ইউজার এজেন্টটি দিয়েছি, সেটা হচ্ছে এই যে এই ইউজার এজেন্টটি আমি দেখে নেন একটু। এটাকে কি বলবো, এটার নাম হচ্ছে, একটু যাই, এটা একটু সেটিং করব। তো সেটিংয়ে যায়া আমরা করব কি, যদি আমরা অ্যান্ড্রয়েড করি, আমি একটু লিখে দিই আপনাদের, এই যে অ্যান্ড্রয়েড 11 এটা যদি করেন তাহলে আপনাদের অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করতে হবে। এটাই ছিল আমার টিউটোরিয়াল। তো অপেরা মিনি ব্রাউজারে যেতে হবে, তাহলে আপনার অ্যান্ড্রয়েড 11 ভার্সন দেখাবে। তো অপেরা মিনিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 ভার্সনটি দেখতে পাবেন। তো আমরা যদি যাই এখানে সেটিংয়ে যাই, এখন সেটিংয়ে যাচ্ছি, দেখুন এই যে অপেরা মিনি, এখানে দেখুন অ্যান্ড্রয়েড 11 বা এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা সিলেক্ট দেবো, সিলেক্ট দেওয়ার পরে আমরা একটু অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করলে এখন যদি রিলোড দেই তাহলে আমরা দেখি, এই যে দেখুন অ্যান্ড্রয়েড এবং অপেরা মিনি।
তো অ্যান্ড্রয়েড অপেরা মিনি এটা কিন্তু আমাদের ক্রিয়েট হলো। আশা করি আপনাদের প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন এবং 100% দেখাচ্ছে। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে, লোডিংটা নিক। নিচে এখন আসুন, নিচে আসার পরে আপনারা দেখবেন এই জায়গাতে, হ্যাঁ, এই যে আপনার অপশনটা আছে মজিলা ফায়ারফক্স, এটা ছিল হেডার্স। তো হেডার্সে এইখানে লক্ষ্য করুন অ্যান্ড্রয়েড, হ্যাঁ, অ্যান্ড্রয়েড 11, এইখানে দেখুন অ্যান্ড্রয়েড 11। তো এই অপশনটি সিলেক্ট করার পর দেন আপনারা জিমেল ক্রিয়েট করবেন। আমি এখন জিমেল ক্রিয়েট করব না, আমি ছোট্ট সময় নিয়ে শুধু এইটুক দেখাইতে চাচ্ছি। আর যখন আপনারা আইফোন তৈরি করবেন তখন এই যে আইফোন 15 এটা যদি করেন তাহলে আপনারা গুগল ক্রোম ব্যবহার করবেন, গুগল ক্রোম, গুগল ক্রোম ব্যবহার করবেন, গুগল ক্রোম। এটা আমি এখন আবার যাই এই জায়গায়, তখন আমাদের 15 ভার্সনটি আপনারা দেখতে পাবেন। তো আমি যাই এই জায়গায়, তো এটা দেখতে পেলেন। তো আমরা আবার ইউজার এজেন্টিতে গেলাম, যাওয়ার পরে এইখানে দেখুন অপেরা মিনি আছে, অপেরা এটা আমরা সিলেক্ট করে আমরা দেব গুগল। গুগল যদি দেই তাহলে এখানে অ্যান্ড্রয়েড কিন্তু 11 পাবে না, দেখুন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 9 আছে। তো এখানে যখন আইওএসটা আমরা সিলেক্ট করব, এই যে আইওএস সিলেক্ট করে যদি এই যে আইওএস, তাহলে দেখুন 15.3 ভার্সন পর্যন্ত আছে, অনেক আপডেট ভার্সন, 15.1 না 15.3 পর্যন্ত আছে। তো এটা দেবেন সিলেক্ট করার পর অ্যাপ্লাই করে দেবেন। আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার যে এটা ছিল এই যে এখানকার অপশনটা লক্ষ্য করুন, এখানে অ্যান্ড্রয়েড ছিল। তো এখন আমি এটাকে যদি রিলোড দেই, তাহলে রিলোড দিলে দেখবেন ক্রোম, আইওএস, আইফোন, হ্যাঁ, এবং এর ভার্সনটা আমরা এখন লক্ষ্য করি 15 আসছে কিনা। এখন নিচে আসুন, নিচে আসলে আমরা দেখতে পাবো এই জায়গাতে দেখুন এই যে আইফোন সিপিইউ, এই যে 15.3, এই জায়গাটা লক্ষ্য করুন, হ্যাঁ, ম্যাকওএস, এই যে এই জায়গায় আইফোন। আবার এই জায়গাও দেখুন, এই জায়গা তো আছে এই যে 15, এই যে এখানেও আছে 15। তো আশা করি আপনাদের এই যে ভিডিওতে আপনাদের যেটা বলা ছিল আর কি, অনেকের কমেন্ট ছিল যে আইফোন 15 কোথায় পাবো বা অ্যান্ড্রয়েড 11 কীভাবে পাবো। তো আপনার কোথাও পাইতে হবে না, আপনার ব্রাউজারটা যা আছে ব্রাউজারটাতে আপনার সুইজার এজেন্টটা অ্যাড করে নেবেন। অ্যাড করার বিষয়ে আমি ভিডিও এর আগেই দিয়েছি, প্রথমেই এই ভিডিওগুলো দেওয়া ছিল কীভাবে সুইজার এজেন্টটা অ্যাড করবেন। তো এইটুক বলার জন্য আমি এই টিউটোরিয়ালে এসেছি আর কি আজকে, শুধু এই প্রশ্নগুলোর জবাব। এখানে অনেকের কমেন্ট ছিল, অনেকের কমেন্ট আমি দেখছি, তো অনেকের কমেন্ট ছিল এখানে, এই কমেন্টগুলো উত্তর আমি দেওয়ার জন্য এখানে এসেছি। তো আমার চ্যানেলে যারা আসছেন নিয়মিত, আশা করি এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন, জবাব পেয়ে গেছেন। তো এখানে যদি আমি যাই কন্টেন্টে, এখানে অনেকেই প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন ম্যাক অ্যাড্রেস সফটওয়্যারটা আমার কি যে করে না, কিছুই করে না কেন? ম্যাক অ্যাড্রেস আপনি দরকার হলে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, হ্যাঁ। তো আইওএস এক্সটেনশনের নামটা কি ভাই? তো আইওএস এক্সটেনশনের নামটা তো আমি বলে দিলাম, এখানে যে সুইচার এজেন্টটা মজিলা ফায়ারফক্সে অ্যাড করে নেবেন। আমি তো চেঞ্জ করে দেখালাম, এই যে এখানে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এইখানে লক্ষ্য করুন লোগোটা, হ্যাঁ। এখানে আরেকটা প্রশ্ন ছিল যে সবুজ ব্লগ, ইনি প্রশ্ন করেছেন যে আমি আপনার কাছ থেকে একটি কোর্স কমপ্লিট করতে চাই ভাই, এই সময়টা আমার নাই, আমি ইউটিউবে যতটুকু পারি এইটুকুই দিচ্ছি আর কি। এই প্রশ্নগুলোর উত্তর আমি এইভাবে দিতে চাই আর কি। ইনি প্রশ্ন করছেন যে আমার করছে বাট আমার 12 ভার্সন আছে, এটা কিভাবে করব স্যার? তো ওনার 12 ভার্সন আছে, তো 12 ভার্সন আসলে তো আরও প্লাস আপডেট 11-র বেশি আপনার আছে নাকি আইওএসটা আপনার? আপনি এখানে একটা প্রশ্নটার উত্তরটা ক্লিয়ার হয়নি, এটা আপনার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলছেন নাকি আইফোনের ক্ষেত্রে বলছেন? তো যাই হোক, যেটাই হোক না কেন, আমি যেটি দেখালাম এক্সটেনশনটা অ্যাড করে আপনি যখন অ্যান্ড্রয়েড করবেন অ্যান্ড্রয়েড 11 যদি চান তাহলে আপনার অপেরা মিনি ব্রাউজারটা সিলেক্ট করবেন, করে অ্যাপ্লাই করবেন। আর যখন আইওএস 15+ চাবেন তখন আপনি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। এই হলো উত্তর। তো মূলত এই প্রশ্নগুলোর উত্তর এই বেসিকটা বলেছেন যে আইওএস এক্সটেনশনের নামটা কি। আইওএস এক্সটেনশনের নামটা তো আমি এখানে দেখে দিলাম, যে আপনি যে সুইচার এজেন্টটা ব্যবহার করছেন এখানে দেখতে পাচ্ছেন আইওএস, এই যে আইওএস এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কতগুলো অ্যাক্টিভ আছে, ব্রাউজার ভেদে কতগুলো অ্যাক্টিভ হয় আবার কতগুলো ইনঅ্যাক্টিভ হয়, এটা ব্রাউজারের ক্ষেত্রে। যেমন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ,
আবার একইভাবে এটা যদি ব্রাউজারটা যদি আপনি চেঞ্জ করেন, এখানে যদি আপনি ধরেন ইন্টারনেট এক্সপ্লোরার দেন, এখানে কোনো আইওএসের ভার্সন নেই, তবে এখানে উইন্ডোজ যদি দেন তো এখানে কিন্তু উইন্ডোজ আছে। আবার একইভাবে এখানে যদি আপনি ইডিজি দেন, ইডিজি দিলে এখানে আবার উইন্ডোজের পাশাপাশি আরও অনেকগুলো ভার্সন এখানে দেখুন উজ্জ্বল দেখাচ্ছে। এই যে দেখুন এইটা উইন্ডোজ মোবাইলও কিন্তু দেখাচ্ছে, একটা দেখাচ্ছে। তো আসলে এদিকে চেঞ্জ করবেন, পাশাপাশি এদিকে আপনি ইয়াগুলো দেখতে পাবেন। তো আমরা যদি ফায়ারফক্স দিই, ফায়ারফক্সে গেলে উইন্ডোজ মোবাইল নাই, এখানে ফায়ারফক্সে গেলে যে অ্যাক্টিভ যেগুলো দেখাবে সেগুলো আমরা দেখতে পাবো এখানে। তো উইন্ডোজ মোবাইলে যদি ফায়ারফক্সে যদি যাই তাহলে আমাদের একটু নিচে আসি, ফায়ারফক্সটা এখন মনে হয় ছিল ইয়া হয়নি, এইখানে যাই, যার পরে উপরে যাবো, এই যে উইন্ডোজ। তো উইন্ডোজের ক্ষেত্রে এটা দেখালো। আবার যদি এখানে যাই, এখানে দেখুন আইওএস আছে, ফায়ারফক্সে আইওএস হলে 14 দেখাবে। হ্যাঁ, ফায়ারফক্স যদি আপনি ব্রাউজারটা সিলেক্ট করেন তাহলে আপনার আইওএস ভার্সনটা দেখাবে 14। বাট এইটাই যদি আপনি আবার গুগল ক্রোম দেন, এই যে গুগল ক্রোমটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এই যে 15.3, হ্যাঁ, অনেক আপডেট ভার্সন আর কি এটা পাবেন দেখতে। তো আইফোন 15.3, এইটার মতো আর কি, এটা হয়ে গেল। তো যতবার আপনি জিমেল ক্রিয়েট করবেন ততবার এই ভার্সনগুলো চেঞ্জ করবেন। তো সাপোর্টেড ভার্সন যেটা, সেটা আমি এখানে আপনাদের টাইপ করে দেখাইছি আর কি, যে অ্যান্ড্রয়েড 11 এবং আইফোন 15.1, এটা প্লাস আর কি, এর উপরে হলে তো আরও ভালো, তো এর নিচে হলে হবে না। তো এইগুলো সফটওয়্যার দিয়ে আপনারা চেষ্টা করবেন। সব সময় যে জিমেল ক্রিয়েট হবে তাও না, সেটিও সম্ভব না আর কি, অনেক ক্ষেত্রে অনেক সময় হয় না। তো তারপরেও একটু রেস্ট নিয়ে কাজ করবেন। ম্যাক অ্যাড্রেস কুকিগুলো চেঞ্জ করে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ এবং কুকিগুলো পরিষ্কার বা ক্লিন করে তারপরে আপনারা এই কাজগুলো করবেন। তো আশা করি এটি অ্যাপ্লাই করলে আপনাদের সমস্যাটার সমাধান হবে। আর একটু রিভিউ টানি, আপনাদের যারা প্রশ্নগুলো ছিল যে আমার এই ব্রাউজারটিকে আমি এই এক্সটেনশনটা যদি অ্যাড করে নিই, এক্সটেনশন অ্যাড করে নিলেই আপনি এগুলো সব পেয়ে যাবেন আর কি। তো এখানে আর একটা বিষয় আছে, অনেক ক্ষেত্রে আমি যদি আরও আপডেট চাই, তো আমরা যারা সিপিএর কাজ করি তারা আমরা এই জিনিসগুলো করি। তো সেক্ষেত্রে আমরা করি কি, আমরা অন্য জায়গার থেকে একটা কাজ করি, সেটা কনফিগগুলো আমরা কিন্তু এখানে ইনসার্ট করি আর কি, আপডেট কনফিগ। অনেক কনফিগ থাকে, কনফিগগুলো আমরা কালেক্ট করি আর কি। তো কনফিগগুলো আমরা আপডেট করি। আমি যদি দেখাই আপনাদের, আমার কনফিগ অনেকগুলো ছিল, আমি একটু দেখাই কোন জায়গায় জানি রাখছিলাম, দেখি একটু, আমি কনফিগগুলো একটু দেখাই আপনাদের। একটু সময় নিচ্ছে আর কি, অনেকেই কনফিগ বুঝে না, এই জন্য। তো কনফিগের ক্ষেত্রে আপনি অনেক কিছু পেয়ে যাবেন আর কি। তো এই ভার্সনে যদি যাই, তো একটু সময় নেই আপনাদের, অনেকে কনফিগ চেনে না, কনফিগগুলো দেখাতে চাচ্ছে আর কি, কোন জায়গায় রাখছি মনে পড়তেছে না। তো কনফিগগুলো ওই আমাদেরকে নিতে হয় আর কি। আমার এই মুহূর্তে কোডগুলো কোথায় রাখছি মনে পড়তেছে না আর কি। তো হ্যাঁ, পাইছি। এই যে লক্ষ্য করুন, এগুলো হচ্ছে কনফিগ। হ্যাঁ, এখানে দেখুন আমাদের অ্যান্ড্রয়েড 10 থেকে শুরু করে আমার যে কনফিগগুলো দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 10, 11 সবই আছে। এই কনফিগগুলো আমরা ইনসার্ট করে কাজ করি। যে দেখতে পাচ্ছেন আইপ্যাড 13, অ্যান্ড্রয়েড 11, এই যে ভার্সনগুলো, এগুলো করি কি এগুলো আমরা ইনসার্ট করি। যারা এগুলো কাজ করেন, সিপির কাজ করেন, তারা জানেন। এই ভিডিও আমি এখানে অবশ্য দেইনি, তো আমি শুধু কনফিগগুলো দেখাচ্ছি যে আমার এই কনফিগগুলো আছে। তো এইখান থেকে আমরা যদি আপডেট কনফিগ বারবার ইনসার্ট করে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। অনেক ক্ষেত্রে কনফিগগুলো ওল্ড হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আপনাকে আপডেট কনফিগ নিয়ে কিন্তু কাজ করতে হবে। যারা সিপিএর কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা জানেন আর কি, আপডেট কনফিগ নিয়ে তারা কাজ করেন। তো আইওএসের ক্ষেত্রে যদি যান, আইওএসের ক্ষেত্রে অনেক কনফিগ আছে আমার এখানে,
উইন্ডোজের কনফিগ আছে এবং লিনাক্সের কনফিগ আছে, তারপরে অ্যান্ড্রয়েড গেল, এটা অ্যান্ড্রয়েড আরও কিছু আছে, ক্রোমের কনফিগ আছে। তো এই কনফিগ দিয়ে কিন্তু আমরা কনফিগ চেঞ্জ করে আমরা কাজ করি, সেটা আর তার জন্য আরেকটা টুলস আমাদের ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে অ্যাডস পাওয়ার আর কি। সেখানে গিয়ে আমরা এই কাজগুলো করি বা লগ ইন থেকে এই কাজগুলো করা যায় আপডেট কনফিগ দিয়ে। আপডেট কনফিগ সেখানে ইনসার্ট করে আমরা কাজ করাতে পারি কি। অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার যেটা আছে সেটি করে এই কাজগুলো আমরা করি, সেটা আর ভিন্ন বিষয়। তো আসলে কনফিগ হচ্ছে এগুলোই আর কি, যে আপডেট যে ভার্সনগুলো আসে সেগুলো কিন্তু আমাদের কনফিগ। যেমন আইফোন আমার এখানে 12-13 পর্যন্ত ছিল, হ্যাঁ, আর বর্তমানে কিন্তু 15 আসছে। তো এখানকার আপডেট যে 15 পর্যন্ত আমার এখানে আছে, তো এগুলো হচ্ছে কনফিগ। এই কনফিগগুলো আমরা ইনসার্ট করি। তো আপনারা যদি এই সুইচার এজেন্টটা ব্যবহার করেন, এখানে কিন্তু আপনারা কনফিগ ইনসার্ট করতে পারবেন না, এটা একটা ফ্রি ভার্সন। এখানে শুধু আপনি এমনি ডিফল্টই পাবেন আর কি। এখানে কনফিগটা দেখতে পাচ্ছেন, নিচে কনফিগটা দেখাচ্ছে। তো যদি মনে করেন ওই কনফিগ আমি এখানে ইউজার এজেন্টে করবো, সেক্ষেত্রে আপনার পেড ভার্সন হবে। আপনি ফ্রি ভার্সন ব্যবহার করছেন, তো এর জন্য এটা পারবেন না করতে আর কি। তো এটাই কিন্তু কনফিগ, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কনফিগ, এই যে 15.3 এটা হচ্ছে কনফিগ। এটা মোটামুটি আপডেট কনফিগ আর কি। তো আশা করি আপনাদের সহযোগিতা হবে ভিডিওটাতে, যে আমরা কিভাবে এই কাজগুলো করবো অ্যান্ড্রয়েড 11 এবং iPhone 15 তৈরি করব জিমেল ক্রিয়েটের জন্য। আর ওই ধারাবাহিকতাগুলো একটু বজায় রাখবেন। তো ধারাবাহিকতা বলতে আপনার ব্রাউজার সেটিং, হিস্টোরি ক্লিন, আর ভার্সন সেটিং, সেই সাথে আইপি। কিন্তু আইপি সেট করার আগে অবশ্যই আপনি কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, দেন আপনি আইপি সেট করবেন আর কি। তো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।